সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন ছোট ছোট বাচ্চারা কি এই আলুর বস্তা দিয়ে দেখেন কিভাবে জাল বানাইছে। ওরা নাকি বিশ্বাস করে যে এখানে মাছ পড়বো। ছোটবেলা আমরাও এই ধরনের দুষ্টামি বহুত করছিলাম, কিন্তু বর্তমান সময়ে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এরা কিন্তু ছাতা নিয়ে দেখেন পুরা বৃষ্টির সময় মাছ মারার জন্য আসছে। যাই হোক, আমার টপিকটা এটা নয়। আমার টপিকটা হলো ওগুলা হাঁসগুলো, রাজহাঁস। আমি 2 দিন আগে এই হাঁসগুলার ভিডিও বানাইছিলাম। দর্শক খুব একটা ভালো সাপোর্ট দিয়েছেন। আজকে আবারও আসলাম সেই হাঁসের পাশে। তো হাঁস পালন করার জন্য একদম সহজ উপায়। বাড়িতে যদি আপনারা হাঁস পালতে চান, এই ধরনের হাঁস পালতে পারেন। যদিও এই হাঁসগুলা দেখেন খাদ্যর জন্যে এইভাবে ক্ষেত খামারে ছাড় দিয়ে রাখে। সেই সময় দেখা যায় হাঁসে লাভ, প্রচুর লাভ, কারণ কোনো ধরনের খরচ নেই। সারাদিন এইভাবে ক্ষেত খামারে ছাড়ে দিলেই প্রচুর টাকা আয় হয়, কারণ খরচ নেই। এক কথা বলতে গেলে এই ধরনের উদ্যোক্তা আপনিও নিতে পারেন। বাড়ির পাশে যদি এই ধরনের জমি থাকেন, তাহলে দেখেন কতগুলি, দেখছেন, যাতে এগুলা রাজহাঁস। এখানে আমি দেখছি 2টা সাদা হাঁস রয়েছে, আর বাকিগুলার সব একই ধরনের রং। সাদা 2টা কিন্তু খুব আকর্ষণীয় হয়ে পড়ছে এই হাঁসগুলার মাঝখানে। বহুতগুলি হাঁস থাকার পরেও সবের থেকে আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করা হাঁসটা হলো এই সাদা 2টা। দেখছেন কতগুলি। আমরা সবসময় চেষ্টা করি যে লোকাল হাঁস বা দেশীয় হাঁস, আমরা যেটা পাতি হাঁস বলি, সেই পাতি হাঁস লালন পালন করি। কিন্তু রাজহাঁস মানে বড় সাইজে বড় বাড়িতে পালন করি না। কিন্তু যিনি কৃষক ভাই এই যে হাঁস যে পালন করছেন, খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। ইনি কিন্তু 3টা হাঁসের থেকে এই যে দেখেন 30-40টা হাঁস বানিয়েছেন। 30-40টা হাঁস কীভাবে বানালো? 1 বছরের ব্যবধানে 3টা হাঁসের থেকে 30-40টা হাঁস হয়েছে। যেমন আমি যদি আপনাকে হিসাব দেই, একটা রাজহাঁস বছরই 12 থেকে 14টা ডিম দিয়ে থাকে। তো ওখানে 2টা মার্দি হাঁস বা মাতৃ হাঁস 14 দ্বিগুণ 28টা ডিম দিয়েছিলেন। আর সেখান থেকেই এই যে এতগুলি হাঁস হয়েছে। এখানে দেখলেই বুঝতে পারবেন যে কয়টা মাতৃ হাঁস আছে, আর সবগুলোই কিন্তু বাচ্চা হাঁস দেখা যায়। রাজহাঁসের ডিম খুব কম, বছরে একবারেই ডিম দেন, আর ডিমের সংখ্যাও খুব কম। 12-14টা সবের থেকেও উচ্চ, মানে বেশি, সবের থেকে বেশি। আর কমে 6টা-7টা, এর উপরে ডিম দেন না। আর যারা এই হাঁস পালন করেন তারা অবশ্যই কমেন্ট করবেন কিভাবে এই রাজহাঁস পালন করলে বেশি লাভান্বিত হয়। যে আমার এলাকার দেখেন প্রচুর পরিমাণে শালিখাত রয়েছে। এই শালিখাতে যে ধানগুলা পড়ে সিজন টাইমে, সেই ধানগুলো খায় কিন্তু এরা থাকেন। আর এর সাথেই এই যে মাছ, শামুক, নানান ধরনের কীটপতঙ্গ এই ক্ষেতগুলোতে কিন্তু নাড়ার সাথে আসে বা পানির সাথে আসে, সেই খাওয়াগুলাই এনারা খায়। সাধারণত আমরা গ্রাম অঞ্চলে এই ধরনেরই লালন পালন করি, রাজহাঁস বা পাতি হাঁস। আমাদের পাতি হাঁসটাই বেশি আগ্রহী, কারণ পাতি হাঁসের ডিমটা যথেষ্ট দেয়, সেই জন্য পাতি হাঁসে আগ্রহী। কিন্তু রাজহাঁসেও লাভ প্রচুর, কারণ একটা হাঁসের দাম যখন 1800-1900 টাকা করে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাজহাঁসের থেকে কীরকম টাকা আয় হতে পারে বছরে। এখানে 1 বছরে 30টার থেকেও ঊর্ধ্বে রাজহাঁস রয়েছে। তো বছরে যদি আপনি ব্ল্যাক ব্যবসাও না করেন বা ব্ল্যাক কাজ না করেন, রাজহাঁস পালেও কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন। যাই হোক বন্ধুরা, সময় আর মানুষের বুদ্ধি থাকলে বাড়িতে বসেও নানান ধরনের চাষাবাদ ও ফার্ম করেও স্বাবলম্বী হতে পারেন, এটাই বোঝাতে চাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকে আর নয়, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।